কানাডায় উইন্টারে করার মতো আসলে সেরকম কিছু থাকে না। এইজন্য বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, বিভিন্ন পার্ক একদম লাইটিং করা হয়। তো আমরা আসার পরপর যেটা হয়েছে যে আমার বোনের বাসা চেঞ্জ করার পরে বেয়ার ক্রিক পার্কে আমরা গিয়েছিলাম। এখানে হচ্ছে একটা লাইটিং করা ছিল বিভিন্ন ইভেন্টের। তো সবাই গাড়িতে গেছে। আমি আর আমার বোন হচ্ছে বাসে যাচ্ছিলাম এবং এই বাসটাতে উঠে আমার একটা ওয়েব সিরিজের কথা মনে হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে পার্কে পৌঁছাই। যেহেতু আমরা বাসে গেছিলাম, ওরা আগে ঢুকে গেছে। আমি আর রিয়াপু হচ্ছে পরে ঢুকছিলাম। যেটা হয় যে এখানে আসলে সামারে অনেক অ্যাক্টিভিটি করা যায়, অনেক ঘোরাঘুরি করা যায়। কিন্তু এই উইন্টারে আসলে এরকম কোনো স্কোপ থাকে না। একে তো অনেক ঠান্ডা, টেম্পারেচার অনেক কম থাকে। বাহিরে খুবই খারাপ অবস্থা থাকে। তো এই কারণেই তারা বিভিন্ন পার্কে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন লাইব্রেরির বাহিরে বিভিন্ন জায়গায় এরকম লাইটিং করে। যাতে করে মানুষের একটু ভালো লাগে, রিক্রিয়েশন হয়, একটু হলেও বের হতে পারে। আর ক্রিসমাসে মূলত হচ্ছে সব জায়গায় লাইটিং থাকে। যেহেতু হচ্ছে এখানে ক্রিসমাসটাকে হচ্ছে সেলিব্রেট করা হয়, তাই হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ডেকোরেশন থাকে। তো আমরা এখানে এই পার্কটাতে দিনের বেলাও গেছিলাম, সামারেও গেছিলাম। তো এই পার্কটা খুবই সুন্দর বেসিক্যালি। এবার আমরা গেছি লাইটিং দেখতে। বিভিন্ন ধরনের গাছ-টাছগুলাতে কালারফুল লাইটিং করা হয়। এখানে আবার বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে কুইজ ছিল, বিভিন্ন ধরনের শো হচ্ছিল, যেখানে পার্টিসিপেশন করতে পারে। মূলত সবাই যায় এই লাইটিংটাই এনজয় করতে। আমরাও সেই উদ্দেশ্যেই গেছিলাম। এবং আগের রাতে বৃষ্টি হয়েছিল বুঝতে পারিনি। মাটি একদম কাদা, কাদা হয়েছিল। নুজাইরা খুবই মজা করতেছিল। ও হেঁটে বেড়াচ্ছিল। নুয়াইমা পাজল সলভ করতেছিল। একটা ওকে পাজল ধরায় দেয়া হয়েছে। নুজাইরা এই যে লাইটিং দেখে হচ্ছে ওখানে দৌড় মারতেছিল। তো এটা হচ্ছে ফান। আমরা হচ্ছে দেশীয় ভাষায় হচ্ছে ঢেঁকি শাক বলি। এটাকে আমরা খাইও, কিন্তু এখানকারটা খায় না। এটা পার্কের। বিভিন্ন ধরনের জীবজন্তু, ফুল এগুলো দিয়ে আবার কিছু জিনিস বানায়, ওগুলোকে লাইটিং করা হয়। বাটারফ্লাই ছিল, গাছগুলো। এটা হচ্ছে লাস্টের আগের দিন ছিল যত সম্ভব। এখানে হচ্ছে স্যামনের একটা শো ছিল। স্যামন হচ্ছে আসলে কতগুলো ডিম দেয়, কত বছর বাঁচে, তারপরে হচ্ছে এদের সবকিছু নিয়ে। আমি ফুললি এটা শুনিনি, তাই বলতে পারবো না। এখানকার স্যামন গুলো, একটা বেবি স্যামন ছিল, একটা হচ্ছে একটু বয়স্ক ছিল, একটা ওল্ড ছিল এরকম। এদের এজ গুলো আমি ভুলে গেছি। তো এখানে ওরা বিভিন্ন ধরনের জিনিস ব্রিফ করতেছিল বাচ্চাদেরকে, বিভিন্ন কুইজ ধরতেছিল, ওদেরকে গিফট দিচ্ছিল। তো এগুলো যেটা হয় ইভেন্ট অ্যাক্টিভিটি একটা পার্ট। এটা ছিল গত মাসের 20-21 তারিখের দিকে। তারপরে এখান থেকে বের হয়ে দেখি যে ইন্ডিয়ান চাও পাওয়া যাচ্ছে। তো এগুলো দেখে আমরা বের হয়ে যাচ্ছি। খুব বেশিক্ষণ ঘুরতে হয়নি। আমরা এখানে ঘন্টাখানেক ছিলাম। আমি আর আমার বোন বাসে বাসে ফিরবো জন্য আমরা কিছুক্ষণ এখানে ছিলাম। আম্মুরা গাড়ি দিয়ে গেছে জন্য ওরা আগে চলে গেছে। এরপরে যেটা হয় যে বাসের জন্য ওয়েট করতে করতে আমরা দেখি যে বাস 30 মিনিট ডিলে। তারপর আরেকটা বাস আমাদের সামনে দিয়ে চলে যায়। এরপর আমি আর আমার বোন একটা শপ পাই। সেই শপে ঢুকে ওখান থেকে আমরা জিলাপি কিনি, সিঙ্গারা খাই, খেয়ে-টেয়ে যেই সব এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টও বিক্রি করতেছিল। তারপর ভাই আমাদেরকে নিতে আসে। ভাইয়ার সাথে আমরা আবার বাসায় চলে যাই।